হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ডেসিমাল বিয়োগ ভার্সেস বাইনারি বিয়োগ। পরবর্তীতে আমরা ডেসিমাল বিয়োগ, অক্টাল বিয়োগ এবং ডেসিমাল বিয়োগ ভার্সেস হেক্সাডেসিমাল বিয়োগ নিয়ে আলোচনা করব। ডেসিমাল বিয়োগ, বাইনারি বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ, অক্টাল বিয়োগ, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দুইটা রুলস অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ডেসিমাল বিয়োগ করব, তারপর ডেসিমাল বিয়োগের স্টাইলে আমরা বাইনারি বিয়োগ করব। নির্দিষ্ট সংখ্যা পদ্ধতির দুটি সংখ্যা বিয়োগের পদ্ধতি। ধাপ 1, উপরের অঙ্ক যদি বড় অঙ্ক হয় এবং নিচের অঙ্ক যদি ছোট অঙ্ক হয় সেক্ষেত্রে ফলাফল সরাসরি আসবে, হাতে থাকবে না। বোঝার সুবিধার্থে আমরা বলতে পারি বড় অঙ্ক বলতে আমার হাতে আছে 10 টাকা, ছোট অঙ্ক বলতে কাউকে দিতে হবে আমাকে 8 টাকা। তাহলে আমি দিতে পারবো, যেহেতু হাতে 10 টাকা আছে আমি 8 টাকা ইজিলি দিতে পারবো, হাতে থাকবে 2 টাকা। সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ধাপ 2, এখানে উপরের অঙ্ক যদি ছোট অঙ্ক হয় এবং নিচের অঙ্ক যদি বড় অঙ্ক হয় সেক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারতেছি না। আমার হাতে 10 টাকা, বড় অঙ্ক মানে দিতে হবে 12 টাকা, তাহলে আমি দিতে পারতেছি না, কারোর কাছ থেকে ধার নিতে হবে। তো ধার নিতে গেলে আমাদের ধার নিতে হলো বেস, যে সংখ্যা পদ্ধতি হতে হবে সেই সংখ্যা পদ্ধতির বেসকে ধার নিতে হবে। এই বেস বাইনারির ক্ষেত্রে 2 হতে পারে, অক্টালের ক্ষেত্রে 8 হতে পারে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 হতে পারে। এবং বেস যোগ করার পর আমার বিয়োগফল সরাসরি বসে থাকবে এবং হাতে 1 থাকবে। এই হাতে 1টা পরবর্তী স্টেপের নিচের অঙ্কের সাথে যোগ হবে। এক্ষেত্রে উপরের অঙ্ক বা ছোট অঙ্কের সাথে বেস যোগ করতে হবে, এরপর বিয়োগ করতে হবে, বিয়োগফল সরাসরি বসবে ফলাফল, এবং হাতে 1 থাকবে যা পরবর্তী স্টেপ এর নিচের অঙ্কের সাথে যোগ হবে। এখন আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমে ডেসিমাল বিয়োগ নিয়ে আলোচনা করব। ডেসিমাল বিয়োগের ক্ষেত্রে প্রথমে হচ্ছে স্টেপ 1 5 9, স্টেপ 2 5 9, স্টেপ 3 9 2। প্রথমে স্টেপ 1 নিয়ে আমরা আলোচনা করব। স্টেপ 1 এর ক্ষেত্রে আমরা দেখলাম উপরের অঙ্ক ছোট, নিচের অঙ্ক বড়। সেক্ষেত্রে আমাদেরকে বেস কত আছে? বেস হলো 10। সো আমাকে কি করতে হবে? উপরের অঙ্কের সাথে রুল 2 মোতাবেক উপরের অঙ্কের সাথে বেস যোগ করতে হবে। বেস হচ্ছে 10, উপরে 10 যোগ করব। তো 10 আর 5 15, আর নিচে হলো 9। এখন আমরা ইজিলি বিয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমাদের বিয়োগ ফল হচ্ছে 15 টাকা আমার হাতে আছে, দিতে হবে 9 টাকা। দেওয়ার পর আমার থাকতেছে কয় টাকা? আমার থাকতেছে হচ্ছে 6 টাকা। স্টেপ 2, স্টেপ 1 এর রুলস মোতাবেক স্টেপ 1 এ যেহেতু বেস যোগ করে ফেলছি, এই স্টেপ 1 এর হাতে যেটা পরবর্তী স্টেপের নিচের অঙ্কের সাথে যোগ হবে। সো পরবর্তী স্টেপ 1 এর হাতে, এখান থেকে যে হাতেটা আছে সেটা এই স্টেপের নিচের অঙ্কের সাথে যোগ হবে, অর্থাৎ 9 আর 1 এ 10। উপরের অঙ্ক আবার সেম একই প্রবলেম, উপরের অঙ্ক ছোট, নিচের অঙ্ক বড়। তো যার কারণে আমাকে কি করতে হবে? উপরের অঙ্কের সাথে সেম একইভাবে কি করতে হবে? বেস 10 যোগ করতে হবে। উপরের অঙ্ক যেহেতু 15 এবং নিচের অঙ্ক কত? 10, সেক্ষেত্রে আমাদের বিয়োগ করা ইজিলি যেতে পারে। সেক্ষেত্রে আমরা হলো আমাদের ফলাফল আসতেছে 5। আবার হচ্ছে যেহেতু স্টেপ 2 তে আমরা 10 যোগ করছি, বেস যোগ করছি, সেম একইভাবে আমার স্টেপ 3 তে এসে আবার হাতে থাকবে, হাতে স্টেপ 2 এর হাতে স্টেপ 3 এর নিচের অঙ্কের সাথে যোগ হবে, অর্থাৎ 2 আর 1 এ 3, উপরে হচ্ছে 9। আমরা এখন ইজিলি যোগ করতে পারি। এটা ধাপ 1 এর মতো হয়েছে, উপরের অঙ্ক বড় অর্থাৎ 9 এবং নিচের অঙ্ক ছোট অর্থাৎ 3। সুতরাং আমরা ইজিলি বিয়োগ করতে পারি, ফলাফল থাকবে, হাতে থাকবে না, অর্থাৎ 9 টাকা থেকে যদি 3 টাকা দিয়ে দেই থাকে 6 টাকা। সো আমাদের ফলাফল হচ্ছে, বিয়োগফল হচ্ছে 656 দশমিক। একইভাবে আমরা আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। উপরের অঙ্ক ছোট 2 এবং নিচের অঙ্ক বড় 6। সো একই স্টাইল, বেস যোগ করতে হবে। বেস যোগ করার ক্ষেত্রে আমরা করব হচ্ছে বেস, এখানে যেহেতু 10 আছে 10 যোগ করব, 10 আর 2 12, নিচে 6, বিয়োগ করলে থাকতেছে 6 টাকা। এরপর যেহেতু আমরা বেস যোগ করছি, এখানকার হাতে অর্থাৎ স্টেপ 1 এর হাতে স্টেপ 2 এর নিচে এসে যোগ হবে। 6 1 7, কিন্তু আমরা কি করতেছি? উপরের অঙ্ক আবার সেম প্রবলেম, উপরের অঙ্ক ছোট, নিচের অঙ্ক বড়। সেক্ষেত্রে আমরা সেম বেস যোগ করব, 2 আর 10 12, সো নিচে হচ্ছে 7। আমরা কি করতে পারতেছি? এখন আমরা যোগ করতে পারতেছি, থাকতেছে কত?
12 থেকে যদি 7 যায় তাহলে থাকতেছে আমাদের হলো 5। স্টেপ 2 এর হাতে স্টেপ 3 এর নিচের অঙ্কের সাথে যোগ হবে। 2 আর 1 3, উপরে হচ্ছে 9। সো উপরে যেহেতু 9, নিচে ছোট, অর্থাৎ 9 টাকা আছে, দিতে হবে কয় টাকা? 3 টাকা। সো আমরা বিয়োগ করলেই থাকতেছে কত টাকা? 6 টাকা। এখানে হচ্ছে 6 5 6। এখন আমরা ডেসিমাল বিয়োগের স্টাইলে আমরা বাইনারি বিয়োগ করব। একই রুলস, একই পদ্ধতি অনুসরণ করব। বিয়োগ করার আগে আমরা 4টা স্টেপ নিয়ে আলোচনা করব। স্টেপ নাম্বার 1, উপরে যদি 1 হয়, অর্থাৎ উপরের অঙ্ক বড় নিচের অঙ্ক ছোট, উপরে 1 নিচে 0, তাহলে উপরে আছে 1 টাকা, 1 টাকাও দিতে হবে না, অর্থাৎ 0 টাকা দিতে হবে। বিয়োগফল থাকতেছে 1। উপরের অঙ্ক 0, আমার হাতে 1 টাকাও নাই, দিতে হবে কয় টাকা? 0 টাকা। সুতরাং এক্ষেত্রে আমার কি হচ্ছে? ফলাফল হচ্ছে বিয়োগফল হলো 0। উপরে আছে 1 টাকা, আমার হাতে আছে 1 টাকা, দিতে হবে নিচে 1 টাকা। তাহলে কি 1 টাকার থেকে 1 টাকা যদি দিয়ে দেই, ফলাফল অর্থাৎ বিয়োগফল হচ্ছে 0। উপরের অঙ্কে হচ্ছে 0, নিচের অঙ্কে হচ্ছে 1, অর্থাৎ উপরের অঙ্কে বোঝাচ্ছে উপরের অঙ্কে আমার হাতে নাই, 1 টাকাও নাই, দিতে হবে 1 টাকা। সেক্ষেত্রে অবশ্যই কি করতে? ধার করতে হবে। ধার কি করব? বেস ধার করব। সো বেস হলো ধার করতে গেলে এখানে 0 এর সাথে 2 যোগ হয়ে যাবে। তাহলে এখানে যোগ করার সঙ্গে সঙ্গে কি আসবে? বিয়োগ করা যাবে, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে থাকে কত? 1 টাকা। এবং যতবারই আমরা বেস যোগ করব ততবারই আমাদের হাতে 1 টাকা থাকবে, বা হাতে 1 থাকবে। এখন আমরা বাইনারি বিয়োগ করব। আমরা এটা স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। তো এখানে হচ্ছে উপরের অঙ্কে আছে স্টেপ 1 এ 1 টাকা, নিচের অঙ্কে 0। সো উপরের অঙ্কে 1 টাকা, নিচের অঙ্কে 0, এখানে কোনো প্রবলেম নেই, ফলাফল সবসময় কি থাকবে? 1 থাকবে। তারপরে হচ্ছে উপরে স্টেপ 2 তে উপরের অঙ্কে 1, নিচের অঙ্কে 1, অর্থাৎ উপরের অঙ্কে 1, নিচের অঙ্কে সবসময় কি হয়? 0, এটা ফিক্সড, কোনো প্রবলেম। তারপরে হচ্ছে কি আছে? স্টেপ 3 তে উপরের অঙ্কে 0, নিচের অঙ্কে 1, এখানেই প্রবলেম। যেখানে উপরের অঙ্ক ছোট এবং নিচের অঙ্ক বড় হবে সেখানেই আমাদের কি করতে হবে? সেখানেই আমাদের ধাপ 2 অনুসরণ করতে হবে। সো ধাপ 2 অনুসরণ করতে মানে কি করতে হবে? ছোট অঙ্কের সাথে, দ্যাট মিন্স উপরের অঙ্কের সাথে বেস যোগ করতে হবে। বেস কত এখানে? 2, তাহলে উপরের অঙ্কে বেস যোগ করে ফেলছি আমরা। তো এখন আমাদের বিয়োগ যায়, অর্থাৎ হাতে আছে 2 টাকা, দিতে হবে 1 টাকা। সো আমাদের ফলাফল আসতেছে কত? বিয়োগফল আসতেছে 1 টাকা। যেহেতু আমরা বেস যোগ করে ফেলছি, বেস ধার নেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের হাত থাকবে 1, সে 1 পরবর্তী স্টেপের সাথে কি হবে? যোগ হবে। তো স্টেপ 3 এর যে হাতে, সেটা স্টেপ 4 এর নিচে এসে যোগ হবে, অর্থাৎ এটার হাতে এখানে এসে যোগ হলো। তাহলে 1 1, অর্থাৎ উপরে 1, নিচে হলো 1, উপরে 1, নিচে 1, এখানে ফলাফল কত আসে? 0, আমরা অলরেডি জানি। সো এখানে 0 বসাবো। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, যে উপরের অঙ্ক যদি ছোট হয় এবং নিচের অঙ্ক যদি বড় হয়, সেক্ষেত্রেই আমাদের ধাপ 2 অনুসরণ করে বিয়োগটাকে করতে হবে। এখন আমরা উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। উপরের অঙ্কে 1, নিচের অঙ্কে 1 যদি হয়, সেক্ষেত্রে 1 1, ফলাফল কি হবে? 0। সো আমাদের ফলাফল 0। স্টেপ 2, উপরের অঙ্কে 0, নিচের অঙ্কে 1। সো আমরা ছোট বড় ধাপ 2 অনুসরণ করব, বেস 2 যোগ করব। সো আমরা 2, এখানে 1 বিয়োগ করলে কত থাকতেছে? 1। যেহেতু আমরা বেস যোগ করছি, সেক্ষেত্রে আমার হাতে থাকবে 1। সো হাতে 1। স্টেপ 3 এর নিচে এসে যোগ হবে, 0 প্লাস 1 কত হয়? 1। উপরে হচ্ছে 0, আবার সেম একই সমস্যা, উপরে হলো 0, নিচে হচ্ছে 1। সো এটা বিয়োগ করলে আমাদের যেহেতু কি করতে হচ্ছে? বিয়োগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা আবার বেস 2 ধার নেব। সো এখন আমার বিয়োগ যায়, তাহলে 2, এখানে 1, অর্থাৎ 2 টাকা থেকে 1 টাকা যদি বিয়োগ দিই, থাকতেছে কয় টাকা? 1 টাকা। সো এখানে আমাদের যেহেতু আমরা ধার নিছি 2 টাকা, 2 বেস, সেক্ষেত্রে আমাদের ওই স্টেপ 3 এর হাতে স্টেপ 4 এ এসে যোগ হবে, অর্থাৎ 1 প্লাস 1 2, উপরে হচ্ছে 1। আবার সেম প্রবলেম, উপরে ছোট, নিচে বড়, আবার বেস কি করতে হবে? 2 যোগ করতে হবে, 2 এর 3। তো আমাদের নিচে এখন 2, উপরে হলো 3। উপরে 3 টাকা হাতে আছে, দিতে হবে 2 টাকা। কয় টাকা থাকে? আর হাতে থাকে বিয়োগফল থাকে 1 টাকা। যেহেতু আমরা বেস যোগ করছি, বেস যোগ করার সঙ্গে সঙ্গেই আমার হলো স্টেপ পরবর্তীতে হাতে এসে যোগ হবে। পরবর্তী স্টেপের, তো স্টেপ 4 এর 1 স্টেপ 5 এর নিচে এসে বসে যাবে। উপরে 0, নিচে 1, আবার একই প্রবলেম, আবার বেস ধার করব, আবার বিয়োগফল যায় হাতে, আবার যেহেতু এখানে হাতে আছে, হাতে স্টেপ 6 এ এসে যোগ হবে। সো 1 1 বিয়োগ করলে কত হয়?
জিরো, সো জিরো। এটাই আমাদের বিয়োগ ফল। এখন আমরা উদাহরণ 3 নিয়ে আলোচনা করব। 1 1 বিয়োগ করলে কত হয়? 0। উপরে 0 নিচে 1, উপরে ছোট নিচে 1, সো বেস যোগ করব রুল ধাপ 2 মোতাবেক। 1 আসতেছে বিয়োগফল, যেহেতু এখানে স্টেপ 3 তে এসে যোগ হবে। নিচে 2 উপরে হলো 1, আবার কি করতে হবে? উপরে ছোট নিচে বড়, সুতরাং আবার 2 যোগ করবে, উপরে 3 নিচে 2, উপরে 3 নিচে 2, যার কারণে আমরা বিয়োগ এখন যাই, এখন আমাদের হাতে 1। এখানে স্টেপ 3 এর হাতে স্টেপ 4 এ এসে যোগ হবে 0 প্লাস 1, উপরে 0 নিচে বড় 1, উপরে ছোট, আবার কি করতে হবে? আবার 2 যোগ করতে হবে। তাহলে এখন বিয়োগ যায় হাতে হলো, এখানে থাকতেছে হাতে, সেটা স্টেপ, এখানে এসে এর হাতে যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 উপরে হলো 1 নিচে হলো 2। আবার বিয়োগ করলে কি হবে? বিয়োগ করা যাচ্ছে না, বিয়োগ করা না গেলেই আমরা কি করব? বেস ধার করব। তো এখানে আবার বিয়োগ যায়, উপরে 3 নিচে 2 1। আবার এই স্টেপের হাতে এই স্টেপের নিচে এসে যোগ হবে, অর্থাৎ 2 উপরে হলো 0। সে আবার একই প্রবলেম, বিয়োগ করতে বলছে না, স্টেপ 2 ধার করব। নিচে 2 উপরে 2, 2 2 সেম সেম হলে 2 2, এটা হলো আমাদের যদি বিয়োগ করি তাহলে কি থাকতেছে? 0 থেকে, অর্থাৎ সেম সেম 2 টাকা আছে, 2 টাকা দিয়ে দিতে হবে, থাকবে কত? বিয়োগফল 0। এরপরে এই স্টেপের হাতে এই পরবর্তী স্টেপের নিচে এসে যোগ হবে, অর্থাৎ 1 1 বিয়োগ করলে কয় টাকা? 1 1 বিয়োগ করলে হবে 0, 1 1 বিয়োগ করলে হয় 0। সো এটাই হচ্ছে এই দুইটা বাইনারি সংখ্যা। এখন উদাহরণ 4 নিয়ে আমরা আলোচনা করব। উপরে 1 নিচে 0, উপরে 1 নিচে 0, সমস্যা নাই, এখানে হচ্ছে 1, উপরে 0 নিচে 1, এখানেই প্রবলেম। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বেস ধার করতে হবে। ওকে, ফলাফল বিয়োগফল 1। এই স্টেপের হাতে এই স্টেপে এসে নিচে এসে যোগ হবে, অর্থাৎ 1 উপরে হচ্ছে 0 নিচে হলো 1। সো আবার একই প্রবলেম, বিয়োগ করা যাচ্ছে না, ধাপ 2 অনুসরণ করে আমরা 2 অনুসরণ করব। এখন আমরা কি করলাম? বিয়োগ করতে পারতেছি, সো আমরা দিলাম নিচে হলো 1, এখানে হচ্ছে থাকতেছে কত? এখানকার হাতে এখানে এসে যোগ হবে, অর্থাৎ 1 1 2, এখানে হলো 1। আবার সেম প্রবলেম, উপরে ছোট নিচে বড়, সো আবার বেস যোগ করব। আবার বেস যোগ করার পর উপরে 3 নিচে হলো 2, বিয়োগ করা যাচ্ছে, সুতরাং 1। এই স্টেপের হাতে পরবর্তী স্টেপের নিচে এসে যোগ হবে, অর্থাৎ 1 1 বিয়োগ করলে কত হবে? 0। সুতরাং এটাই হচ্ছে আমাদের এই উদাহরণ 3 এর বিয়োগ ফল। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।